A group of people living together in a small community is called a neighborhood. প্রতিবেশীর খোঁজ খবর রাখা, বিপদে আপদে এগিয়ে যাওয়া, একে অপরের সুখ দুঃখের শরিক হওয়া প্রতিবেশীর দায়িত্ব ও কর্তব্য। Sharing each other's happiness and sorrows, providing services, giving importance to each other's need. প্রতিবেশীর কেউ মারা গেলে সান্ত্বনা দেওয়া, দাফন কাফনের শরিক হওয়া আমাদের দায়িত্ব। Prioritizing the need of neighbors because neighbors are the closest relative to us. প্রতিবেশীর কষ্টের কারণ হয় এমন সব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা একজন ভালো মানুষের সহজাত বিষয় হওয়া উচিত। মনে রাখতে হবে যে প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়। মনে রাখতে হবে যে প্রতিবেশী হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়। কি করলো জ্যোতি? কিছু কইনি তো আম্মা, পড়তেছি। কি পড়লু? আরেকবার পড়। সমাজ বিজ্ঞান পড়তেছি। প্রতিবেশীর কষ্টের কারণ হয় এমন সব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা একজন ভালো মানুষের সহজাত বিষয় হওয়া উচিত। মনে রাখতে হবে যে প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটতম কি করতেছো আম্মা? বই শিখতেছো কিসের জন্য? Prioritizing the need of neighbors because neighbors are the closest relative to us. বাহ দাদা ভাই, তুমি তো যেভাবে গড় গড় করে ইংরেজি পড়তে চাও, হ্যাঁ, মনে হচ্ছে যে তুমি ইংরেজির খই ফুটাচ্ছ। সাবাস সাবাস। আমি ইংরেজিতে কথা করছি না নানা ভাই, ইংরেজি এসে মুখস্থ করতেছি। এসের নাম হচ্ছে নেবারহুড। আমার মনে হয় তুমি উচ্চারণটা ভুল করতে চাও দাদা ভাই। ও সঠিক উচ্চারণটা হবে রবিনহুড। আমি রবিনহুডের খুব ভক্ত। না 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 ভাই, আমি তো রবিনহুডের এসে পড়তেছি না। এই যে বই দেখো, এসের নাম হচ্ছে নেবারহুড। নেবারহুড মানে হচ্ছে প্রতিবেশী। শোনো, আমি তোমার মুখস্থ কই, বাংলা অর্থ সহ তুমি শোনো। Prioritizing the need of neighbors because neighbors are the closest relative to us. এর বাংলা অর্থ হচ্ছে প্রতিবেশীর প্রয়োজনকে সবসময় অগ্রাধিকার দিতে হবে, কারণ প্রতিবেশীরা হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়। চোখ খোলো। এই এই বই কিটা দিয়েছে? কলেজের বই নানা ভাই। কলেজের বই? এই বই পড়িয়া মাথা নষ্ট করতে চাও? শত্রুর বই। এই বই তোমার পড়া লাগবে না, বুঝছাও? এই বই পড়ার কোনো দরকার নাই। এই দিয়া আমার সিন্ধুকে থাকবি। আমাদের পার্ক ও উদ্যান। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।
দেখে দেখে তোর ছোট বোন তলে তলে এইসব বই পড়তেছে, যে বইয়ের মধ্যে লেখা আছে বিশেষ বাড়ির লোকজন আমাদের সবচেয়ে বড় আত্মীয়। বইয়ের মধ্যে এসব কথা লেখা আছে তাই না আম্মা? এই বই লিখেছে কিরা? এই বই ছাপাইছে কারা? আম্মা, আমার মনে হয় বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে কিন্তু। এই তো কিরাই বই ফরমেট দিছে রে? হাত বানায় কথা কোনো তো ভাইজান। এই চুপ! হাত বানা কথা বলছিল না? তুই কি এই বই পড়তেছিল না? তোমরা উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, উত্তেজিত হওয়ার তো কিছু নাই। বইয়ের মধ্যে বিশেষ বাড়ির কথা কিসের জন্য লেখা থাকবে? তাহলে পরে বইয়ের মধ্যে কি লেখা ছিল? বিশেষ বাড়ির লোকজন আমাদের পরম আত্মীয়, সেই কথা লেখা ছিল। ওটা বিশেষ বাড়ি না, ওটা প্রতিবেশী। ওই একই কথা হইলো। আমাদের প্রতিবেশী কিটা? বিশেষ ছাড়া আমাদের বাড়ির আশেপাশে কিটা আছে? হাই, তাই তো তোর বোনের কথা মতো মনে হচ্ছে যে বিশেষ বাড়ির লোকজনের সুখে দুঃখে আর তাকে বিপদ আপদে পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বড় দায়িত্বর কর্তব্য। আম্মা, এটা জুথির কথা মতো কেন হতে যাবে? ও পড়তেছিল সমাজ বিজ্ঞান বইয়ে প্রতিবেশী চ্যাপ্টার। ও তো ক্লাসের পড়া পড়তেছিল। এই জায়গা কেন বিশেষ বাড়ির কথা লেখা থাকবে? তোমরা কেন ওর সাথে রাগারাগি করতেছো? এই এই লাভলি, তুমি এর ওকালতি করছো কিসের জন্য? যে বিজ্ঞানের বই হোক, এই সব ষড়যন্ত্রমূলক বই পড়া যাবে না। এটা হচ্ছে ষড়যন্ত্রের হাতিয়ার, অস্ত্র। আম্মা, আমার কিন্তু মনে হচ্ছে এই ষড়যন্ত্রের পিছনে বিশেষ বাড়ির লোকজনের হাত আছে। এই তো আমারও মনে হচ্ছে তোর কথা সত্যি। হ্যাঁ আমাকে সতর্ক হওয়া লাগবে। হ্যাঁ, শোনেক, যেই ধরনের বইয়ের মধ্যে বিশেষ বাড়ির কোনো কথা লেখা থাকবে সেই ধরনের বই পড়া নিষেধ। আর একটা কথা মনে রাখা লাগবে যে বিশেষ বাড়ির লোকজন আমাদের সবচেয়ে বড় শত্রু। বড় শত্রু। আর এই বই হচ্ছে মগজ ধুলাইয়ের যন্ত্র, তাই না মা? হ্যাঁ, ঠিক আছে আম্মা, আমি আর কোনো বই পড়বো না। দেখলাম মা, হ্যাঁ, মগজ ধুলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আম্মা। শুরু হয়ে গেছে। আচ্ছা, এই বইতে কি লেখা আছে? আমি তো পড়লামই না। বইয়ের ভিতরে লেখা আছে, দেখ দেখ না। ফাইন হয়েছে না? সেইটাও সুন্দর হয়েছে। এখন তুই দেখ এই লাল কাপড়টা দিয়ে ঢেকে রাখ। তা কি করছিস? লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো মানে? এত সুন্দর করে খরচ করে সাইনবোর্ডটা বানানো হলো, তা মানুষের দেখা লাগবে না? আরে ভাই, তুই এত বুকা কিসের জন্য? মানুষ অবশ্যই দেখবি, কিন্তু তার আগে এই স্মৃতিফলক আব্বাজানের বড় একটা অনুষ্ঠান করে উদ্বোধন করলাম। স্মৃতি ফলক করছিস কেন? আব্বা কি মরিয়া গেছে নাকি? টুক করি, মানে স্মৃতিফলক না, মানে নাম ফলক আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। রাখে। বাস, ফাইল লাগতেছে। কেন সাহেব? হ্যাঁ। দাঁড়া দাঁড়া, হাউ করে কি দেখিস? ফুল কই? ফুল। আম্মা, আম্মা, তোমার আব্বার কারণে কি আমি লেখাপড়া ছাড়ি দেবো? কি করেছে আমার আব্বা? আমি রুমের মধ্যে ইংরেজিতে এসে পড়তেছি, সে প্রথমে আমার ঢুকে খুব বাবা করে বাবা দিল, তারপর কথা নাই বার্তা নাই, পাগলের মতো বইখান টান দিয়ে লিয়ে সিন্ধুকের মতো বন্ধ করে তুইছে। তাই এত দূরে করো না। সর্দার বাড়ির লোকজন যদি শোনে তালি পারে তো এটা নিয়ে একটা ইস্যু পাকা বানাবিনি। কে আব্বা? আমার ছোট বা কি করছে? কি করেছো তুমি? ওরে, ঘটনা তো ভয়াবহ। সে তো তলে তলে কি সব বই পড়তিছে। এত ইংরেজিতে গট 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 করে পড়ে যাচ্ছে। কি রবিনহুড না কি কয়? আমার রবিনহুড না, নেবারহুড। আমি নেবারহুডের এসে পড়তেছিলাম। ওরে বাবা, যে হুডি হোক, বাংলা তর্জমা করে যা কলো, সে তো মারাত্মক জিনিস। প্রতিবেশী মানে প্রতিবেশী, সর্দাররা বলে আমাদের প্রতিবেশী, তাগারে বলে আমাকে ভালোবাসতে হবে, তারা বলে আমাদের নিকটাত্মীয়। এসব কি কথা কইছো আব্বা? তাহলে তো না ভাই ঠিক কাজ করছে। তোমার আব্বা এক লাইন বেশি বুঝেছে আম্মা। ওখানে সর্দার বাড়ির নামটা উচ্চারণ করা ছিল না। আমি নেবারহুডের এসে পড়তেছিলাম। নেবারহুড, নেবারহুড মানে হচ্ছে প্রতিবেশী। বই লেখা ছিল প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা লাগবে, কারণ প্রায়োরিটাইজিং দ্য নিড ফর নেবার্স বিকজ। আমাদের প্রতিবেশী তো সরকার বাড়ি, সরকারের সাথে আমাদের সুসম্পর্ক করা লাগবে নাকি? এসব কি আজে বাজে এসে পড়ো। আর কোনদিন এই ধরনের পড়াশোনা করবে না। না ভাই, ঠিক কামই করছি। কলেজের বই তো আম্মা। তোর মা তো ঠিক কথাই কইছে রে শাহজাদা। যে বই আমাদের বিরুদ্ধে লেখা, সেই বই তো টাইনে ছিঁড়ে তছনছ করে ফেলা উচিত। সেই ক্ষেত্রে তো আব্বা তবু সিন্ধুকের মধ্যে আটকাইছে। একদম, তোমার মামুজান ঠিক কথা কইছে। বলি আর ধরনের আজে বাজে এসে তুমি পড়বে না।
সর্দার বাড়ির সাথে আমাদের সুসম্পর্কের কোনো প্রশ্নই আসে না, তারা আমাদের চিরশত্রু। আব্বা হুম। তুমি এখন এই লাল কাপড় টান দিয়ে এই নেম ফলক উদ্বোধন করবে, ঠিক আছে? হ্যাঁ। ছোট আব্বা, নানা ভাই যখন কাপড় সরায় এটা উদ্বোধন করবি, তখন তুমি এরম করে ফুল ছিটাবে। দে বলতে 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 বিশ্বাস বাড়ির সকলে ডাকলি হতো না, শুভক্ষণ না এটা। অবশ্যই যা তো, দৌড় দে। খালা টিয়া তুতা সবাই ডাক দিব, তাড়াতাড়ি আসবি কস। যাও। দাঁড়া আসু, একটু একটু সবুজ, এতক্ষণ লাগে? কামটা কি ঠিক হলো কুসুম বেগম? কিসের কাম? বাড়ির ফলক উন্মোচন করা। বাড়ির ফলক উন্মোচন করা নিয়ে আমি কোনো মন্তব্য করবার চাইনি। আমার শ্বশুর আব্বা শাহজাদা খার কাছ থেকে যে বইটা কাইরে নিল, এই কামটা কি ঠিক করেছে? অবশ্যই ঠিক করছে, খালি আব্বাকে, আমি হলেও সেটা নিতাম। এ তো হটকারীর মতো কথা হয়ে গেল। এ তো শুধু শাহজাদা খার বই কাইরে নেওয়ার কাজ না, রীতিমতো শিক্ষা ব্যবস্থার উপর সরাসরি হুমকি। শিক্ষা ব্যবস্থার উপর কিরম হুমকি পড়েছে সে কথার জবাব আমি আপনাকে পরে দিচ্ছি। খান সাহেব, আপনাকে একটা কথা জানা রাখি, সেটা হচ্ছে আমার সাওয়ালের নাম শাহজাদা খানা, আমার সাওয়ালের নাম হচ্ছে শাহজাদা বিশ্বাস। তুমি কারেকশন দিলে তো আমি মানবো না। আমার নাম জহির খা, আমার সাওয়ালের নাম হবে শাহজাদা খা, এটাই স্বাভাবিক। এটা তোমার কাছে স্বাভাবিক, আমার কাছে মোটেও স্বাভাবিক না। আমার নাম কুসুম বিশ্বাস, আমার সাওয়ালের নাম হবে শাহজাদা বিশ্বাস। বই আটকানোর মতো গায়ের জোর দিয়ে কথাগুলি তো হবি না। আমি বহুবার বলি, আবারও বলছি, আমার নাম জহির খা, আমার সাওয়ালের নাম শাহজাদা খা, এটাই ফাইনাল। জহির খা, তোমাকে আমি বহুবার একই কথা কইছি। আমার নাম কুসুম বিশ্বাস, আমি আমার সাওয়ালের পেটে ধরেছি, আমার সাওয়ালের নাম শাহজাদা বিশ্বাস হবি, এটাই ফাইনাল। ছেলেকে প্যাটে ধরেছ সেটা তো অস্বীকার করতেছিল, কিন্তু কোন রকম অযৌক্তিক দাবি করলে সেটা কিন্তু মাইনে নিব না কুসুম বিশ্বাস। কোন রকমের অযৌক্তিক দাবি করা হচ্ছে না। তুমি মনে করে ভুলে গেছো যে তুমি এ বাড়ির ঘর জামাই। এই বাড়ির ঘর জামাই হয় তোমার নাম যে এখনো জহির খা রয়েছে, সেটাই কিন্তু আমার উদারতা। বেশি তেরিবেরি যদি করো, তোমার জহির খা নামটা তো সংশোধনী চলে আসবে, কথাটা মনে রাখবে। আচ্ছা তাহেরা, তোমাকে এতবার খবর দেওয়ার পরেও তুমি ফলক উন্মোচন অনুষ্ঠানে গেলে না কিসের জন্য? ঘটনাটা কি? ঘটনাটা কি শুনবে চাও? আমি তোমাদের ফলক উন্মোচন অনুষ্ঠান বর্জন করেছি। ভালো কথা, তুমি ফলক অনুষ্ঠান বর্জন করিছো, কিন্তু এর কারণটা কি সেটা কি প্রকাশ করা যাবে? অবশ্যই প্রকাশ করা যাবে। প্রকাশ করা যাবি নাকি? তোমরা যে শাহজাদার বইখান টাইনে নিয়ে গেছিলে, এটা তার প্রতিবাদ। ও তাহেরা, তুমি না জেনে শুনে প্রতিবাদ করলে তো হবে না। তুমি জানো না তাহেরা, ওই বইয়ের ভিতর এই বিশ্বাস বাড়ির বিরুদ্ধে কি ধরনের অপপ্রচার ষড়যন্ত্র চালানো হচ্ছিল? এ ফালতু কথা কয় না তো, আমি সবকিছুই জানি। শাহজাদা প্রতিবেশী রচনা করতেছিল। ব্যাপারটা এত সাদা কালো ভাবলে হবে না তাহেরা, এটা হচ্ছে সর্দার বাড়ির গোপন ষড়যন্ত্রের অংশ। তা না হলে কিসের জন্য এই রচনার মধ্যে প্রতিবেশীর প্রতি ভালোবাসা লেখা থাকবে, তা আবার ইংরেজিতে, যাতে আমরা কেউ না বুঝি? তাতে সমস্যাটা কোথায়? আমিও তো ছোটকালের থেকে এই রচনা পড়ে আইছি। সেই জন্যই তো তুমি ওদের ফরে কথা করছো, আর তোমার পড়াশোনা দিয়ে এখানে কথা বললে হবে না তাহেরা।
এই ধরনের রচনার মধ্যে দিয়ে সুকৌশলে সর্দার বাড়ির প্রতি ভালোবাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এই কারণেই বইটারে কাইরে নিয়ে সিন্দুকবন্দি করা হয়েছে ষড়যন্ত্রে আটকানোর জন্য। সব সময় ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে করতে তোমাকে মাথাটা নষ্ট হয়ে গেছে। সব কিছুর ভিতরে সর্দার বাড়ির ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাও। গন্ধ তো আর এমনি এমনি বাইর হয় না তাহেরা, কিছু একটা পড়লি পরে গন্ধ বাইর হয়। আর এই কারণেই সব সময় আমাকে চোখ কান খোলা রাখতে হয়। আর এই বই পত্তি শাহজাদার যদি মগজ ধোলাই হয়ে যায় আর তারপরে সে সত্যি সত্যি যদি সর্দার বাড়িরে বন্ধু ভাবা শুরু করে, তাহলে ব্যাপারটা কি সাংঘাতিক হয়ে যাবে, বুঝতে পারিস? তাহলে পরে এক কাম করো, বই ডাক নিষিদ্ধ করে দাও। দরকার হলে তাই করা হবে। সর্দার বাড়ির সব ধরনের ষড়যন্ত্রের বীজ অঙ্কুরেই বিনষ্ট করে দিতে হবে। সব কিছু ধ্বংস করে দাও। নিজের বেটা তো পড়াশোনার ধারে কাছেও যায় না। ভাগ্নেটা যাও একটু পড়াশোনায় মন ছিল, তার পড়াশোনাটা বন্ধ করার জন্য তোমরা উঠে পড়ে লাগিসাও। ভালো কথা মনে করিস তো। আমার বেটা কনে সেও তো বিশ্বাস বাড়ির নাম ফলক অনুষ্ঠানে হাজির হলো না। কনে গেছে রাজবিশ্বাস? রাজবিশ্বাস, রাজ, আমার বেটা কনে তুমি? ও রাজ, রাজবিশ্বাস। কি ব্যাপার লাভলি, তুমি হঠাৎ করে ধুম মেরে পুকুর পাড়ে এসে বসে থাকলে কিসের জন্য? দিনে দিনে তোমার মাথা কি নষ্ট হয়ে যাচ্ছে গোলাপ সর্দার? অবজেকশন। খবরদার, ভুলেও তুমি কোনোদিন আর এই কথা মুখে আনবে না। কোনোভাবে যদি বিশেষ বাড়ির কারো কারণে এই কথা লিখা উঠে চলে যায়, তাহলে পরে এই যে তুমি যে কথা কইলে আমার মাথা কি খারাপ হয়ে গেছে, ওরা কিন্তু একটা নতুন ইস্যু খুঁজে পাবি। ইস্যু খুঁজে পাইলেও আমার কিছু করার নেই। তুমি কিন্তু কাজ কাম করতেছো পুরোপুরি একটা মাথা খারাপ মানুষের মতো। আমারও তুমি একই কথা করছাও। শোনো, তোমার সাথে বিয়ে হওয়ার আগে বিশেষ বাড়ির লোকজন কিন্তু এই ধরনের একটা মিথ্যে কথা, যে আমার মাথায় ডিস্টার্ব আছে, এই ধরনের একটা কথা মানে অপপ্রচার করার চেষ্টা করেছিল। মানে কোনো কারণে যদি কথাটা তোমার আব্বার কানে যায় পৌঁছাইতো, তাহলে পরে তোমার আব্বা কিন্তু তোমার সাথে আমার বিয়ে দিত না। অনেক চেষ্টা করে আমি এই ষড়যন্ত্র নস্যাৎ করে তোমার গৃহবধূ হিসাবে আমার বাড়ি তুলে নিয়ে আইছি। আমার তো এখন মনে করছে যে বিশেষ বাড়ির এই প্রচারণাটা একদম মিথ্যে ছিল না, সত্যিই ছিল। তোমার মাথা 3-4টা স্ক্রু পড়ে গেছে। নো, তোমার কথা ঠিক না। প্লিজ মাই লাভ, প্লিজ প্লিজ লাভলি, তুমি এই ধরনের কথা উচ্চারণ করো না। তুমি এই ধরনের কথা কয় মানে হচ্ছে বিশেষ বাড়ি কিন্তু পক্ষ নেওয়া, মানে তাকে সাপোর্ট করা। এই ধরনের কথা মানে বিশেষ বাড়ির পক্ষে সাপোর্ট নেওয়া কিভাবে হবে? তুমি আমাকে কও, তোমরা জ্যোতির বই ছিড়বা কেন? হ্যাঁ, জ্যোতির বই ছিড়বা কেন? জ্যোতির বই কি বিশেষ বাড়ির লোকজন লিখিছে? বিশেষ বাড়ির লোকজন ছাপাইছে? ওর ক্লাসের সিলেবাস কি বিশেষ বাড়ির লোকজন যে করে দিয়েছে নাকি জ্যোতির মাস্টাররা করেছে? আমাকে একটু কও তো। দেখো মাই লাভ, এসব নিয়ে তুমি তক্ক বিতক্ক করো না। কিডা এই বই লিখিছে কিডা লেখে নাই সেটা আমার দেখার দরকার নাই। আমার কথা হচ্ছে যে সর্দার বাড়ির মেয়ে হচ্ছে জ্যোতি, সে এই বই পড়বে পারবি না। কেন? জ্যোতি কি নিষিদ্ধ বই পড়তেছিল? অবশ্যই নিষিদ্ধ বই। যে বই পড়লি পরে বিশ্বের বাড়ির মানুষজনের উপর মায়া দেওয়ার উদ্যোগ হয়, সেই বই পড়া জ্যোতির জন্য নিষিদ্ধ। আশ্চর্য কথা, জ্যোতি পড়তেছিল সমাজ বিজ্ঞান বই। সমাজ বিজ্ঞান বইয়ের প্রতিবেশী চ্যাপ্টার পড়তেছিল। এটা ওর কালকে ক্লাস পরীক্ষা আছে, তাই না? সেই পৃষ্ঠা দুটো ছিঁড়ে দিছো তোমরা। আমি কি বড় হয়েছি দুলে ভাই? তুমি তো বড় হও নাই। আমার কি স্বাদ আল্লাহ নাই দুলে ভাই? অবশ্যই আছে। ছাড়েন। সত্যি করে কত তোমাদের মতলবটা কি খালা? বিশেষ বাড়ির লোকজনকে তোর গায়ে হাত তুলেছে নাকি? তার চাইতে আরো বেশি কিছু আম্মা। কামটা তুই মোটেও ঠিক করিস না রাজ। তুই এই ধরনের মন্তব্য করলি কিসের জন্য শাহজাদা? একটা কথা মনে রাখবে, সর্দার বাড়ির একজন বিশ্বের বাড়ির 10 জনের সমান। তুই হচ্ছিস এই বিশেষ বাড়ির ভবিষ্যৎ হবু নেতা। দিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।